রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা ইস্কন এবং চাচল রাজবাড়ির রথ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হলো। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে দুই রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংলিশ বাজারের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিধায়ক রাজু কর্মকার এবং মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর। তাদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট দুই কমিটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে রথযাত্রা ও সংশ্লিষ্ট ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন আরও সুষ্ঠু, নিরাপদ এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। অনুদান শেষে মালদা ইস্কন ও চাঁচল রাজবাড়ি রথ কমিটির সদস্যরা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, এই সহযোগিতা চলতি বছরের রথযাত্রা উৎসবকে আরও সফল ও সুশৃঙ্খল আয়োজন করতে সহায়ক হবে। রথযাত্রার জন্য আমাদের এখানে ইস্কন মালদা এবং চাঞ্চলের যে রথযাত্রা হয়, দুটো কমিটিকে আমরা চেক দিয়েছি, যেটা স্টেটের নির্দেশ আছে। অ্যান্ড আমরা জেলা থেকে ওখানে কিছু ক্যাম্প করব রাস্তাতে, সো দ্যাট যারা আসবে ওনাদের সহায়তা হবে। আমাদের ইস্কনের মালদা ইস্কনের যে রথযাত্রা, আজকে এটা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা মহোৎসব এবং এটাতে কয়েকদিনের মধ্যে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এবং আমরা প্রসাদ, অন্যান্য অনেক রকমের ব্যবস্থা এখানে রাখা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আজকে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, এই রথযাত্রা মহোৎসব সারা বিশ্বে সেই মহোৎসব হচ্ছে এবং এই ঐতিহ্যবাহী রথযাত্রা যাতে আরও এগিয়ে যায় ভবিষ্যতে এবং মানুষ যাতে সব একত্রিত হয় এবং আনন্দ মুখরভাবে হয় এবং এটাতে যাতে সবাই আনন্দ লাভ করতে পারে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, এটার জন্য আমরা চেষ্টা করছি। কালিয়াচকের শিলামপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে অপহরণ ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন প্রধান আনোয়ার হোসেন। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র, হাসুয়া ও লাঠি নিয়ে বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় এবং অপহরণ ও খুনের চেষ্টা করে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গভীর রাতে আনোয়ার হোসেন সহ আরও কয়েকজনকে আটক করে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই চলছিল। বর্তমানে পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন আনোয়ার হোসেনের স্ত্রী। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সোমবার অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এর মধ্যেই এই গুরুতর অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।